খায়রুল হক তিনটা জিনিস ভায়োলেট করেছে। এক নম্বরে হচ্ছে যে অ্যাপিলেট ডিভিশন রুল ভায়োলেট করেছে। তার কারণ অ্যাপিলেট ডিভিশনে বলা ছিল যে অ্যাপিলেট ডিভিশন যে মামলা শুনবেন সেইটার একটা শর্ট অর্ডার সাথে সাথে দিবেন, পরবর্তীতে ওইটারই রিফ্লেকশন হবে। কিন্তু এই শর্ট অর্ডারে তিনি যে কথা বলেছিলেন সেটা পরবর্তীতে আমরা যখন দেখি নাই, ইতিমধ্যে আমরা শুনতে পেলাম যে তড়িঘড়ি করে এই যে ফ্যাসিস্ট সরকার যে বিদায় নিয়েছে শেখ হাসিনার সরকার, পার্লামেন্টে এই সম্পর্কে আইন পাশ করেছে। পরবর্তীতে দেখলাম জাজমেন্টটি সমস্ত পড়ে যে অ্যামেন্ডমেন্টটা হয়েছে সেই অ্যামেন্ডমেন্টটা ঠিক এই খায়রুল হকের যে শর্ট অর্ডার তার সাথে কোনো রকম কোনো কানেকশন নাই। সেখানে দেখলাম বরঞ্চ খায়রুল হক সাহেব 16 মাস পরে সাংবাদিকরা একবার গিয়েছিলেন মাঝখানে যে আপনার জাজমেন্টের কি হলো, তিনি বলেছিলেন জাজমেন্ট এখনো রেডি হয় নাই। কখন রেডি করলেন? যখন ফ্যাসিস্ট সরকার, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে পার্লামেন্টে একটা অবৈধ পার্লামেন্টে একটা আইন পাশ করলেন এবং তার জাজমেন্টটাও ঠিক ওই আইনকে ফলো করে জাজমেন্ট দিয়েছে। এইটা আমার ওকালতির জীবনে তো দেখেই নাই। আমি ডক্টর কামাল হোসেনের সাথে আলাপ করেছি, বিচারপতি টি.এস. খানের সাথে কথা বলেছি, তারপরে এমিকাস কিউরি যারা ছিল সিনিয়র অ্যাডভোকেট তাদের সাথে আলোচনা করেছি। বিশেষ করে ডক্টর কামাল হোসেন বলেছেন যে এইটা একটা বিচারিক কি বলে না এইটা একটা বিচারিক অসাধুতা, এবং এই ধরনের ঘটনা উনিও বলছে যে আমি কখনো দেখি নাই। সাবেক বিচারপতি টি.এস. খান একই কথা বলেছেন, সকলেই একই কথা বলেছেন। এমনকি ওই জাজমেন্টের মধ্যে একজন অথর জাজ ছিলেন ওয়াহাব মিয়া নিজেও বলেছেন যে যাহা আমরা প্রকাশ করলাম ওপেন কোর্টে, এখন পূর্ণ জাজমেন্টের মধ্যে তার কোনো অংশ আমরা দেখছি না। এই জন্য তিনি সেখানে তার নিজস্ব কিছু মন্তব্য তিনি সেখানে করে গিয়েছেন। এই সমস্ত বিষয় বর্ণনা করে তখন সংবাদ সম্মেলনের মাধ্যমে বলেছিলাম যে খায়রুল হক একদিকে আপিল বিভাগের রুল ভায়োলেট করেছেন, 2 নম্বর হলো তিনি যখন জাজমেন্ট দিয়েছেন তখন তার কোনো ওথ ছিল না, কেননা শপথ পড়ে তিনি প্রধান বিচারপতি হয়েছিলেন। যখন রিটায়ার করেছেন তখন আর তার কোনো ওথ থাকেনি, ইজ নট দি ওথ বাউন্ড। এই জন্য আমি দেশের সর্বোচ্চ আদালতের 16 DLR-এর পেজ 41 উল্লেখ করে আমি বলেছিলাম যে লর্ড কর্নেলিয়াস দিদেন চিফ জাস্টিস বলেছিলেন যে জাজ after his retirement cannot write and sign the judgment. If any judge write and sign the judgment, that is not the judgment in the eye of law. তারপরেও আপনারা শুনেছেন যে ফ্যাসিস্ট সরকার বলেছে যে তারা যা করেছে তা এই সর্বোচ্চ আদালতের আদেশ মোতাবেক করেছে। একদম ডাহা মিথ্যা কথা। এইরকম মিথ্যা কথা পার্লামেন্ট থেকে বলতে পারে এইটা আমরা চিন্তাও করতে পারি না।